দেখেন আমি একটা উদাহরণ দেই, ঈমানটাকে আমি উদাহরণ দেই একটা এক সংখ্যার সাথে। কিসের সাথে? আপনি ব্ল্যাকবোর্ডে একটা এক লিখেন, এক লিখার পরে এটার দাম কত? এক কিন্তু দুইও নয়, এক একই, এটা দুইও নয় তিনও নয়, এক একই। আপনি আর ডানে একটা শূন্য দেন, এবার কত হলো? 10। একটা দেন, আরেকটা দেন, আরেকটা 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 আরেকটা। দেখেন শূন্য, এক একটা শূন্য বসা আপনার শকে হাজার হাজারকে লাখ লাখকে কোটি বানিয়ে দিচ্ছে। একটা শূন্য, একটা শূন্যের কি পাওয়া। এখন ব্ল্যাকবোর্ডে এরকম একটা এক লেখা আছে, ডান দিকে 7টা শূন্য বসানো, 1 কোটি। এখন আমার মতো এরকম বোকা শোকা একটা তালেবুল ইলম চিন্তা করলো যে ব্ল্যাকবোর্ডের মধ্যে থরে থরে সারিবদ্ধভাবে সাজানো এই শূন্যগুলো কি সুন্দর লাগছে, হাতের ডিমের মতো। কিন্তু বাঁ দিকে যে এক সংখ্যাটা, এটা তো একদম বেমানা, একটুও মানাচ্ছে। সে করলো কি, একটা মুছুরি নিয়ে, একটা ডাস্টার নিয়ে বাঁ দিকের একটাকে মুছে দিল। এবার বলেন তো এই 1 কোটির মধ্যে কত আছে? তাহলে তো এবার আপনারাও জানেন সবই তো আছে, সবই তো আছে, শুধু একটা না মুসলাম। আপনারা বলেন কিচ্ছু নাই। ঠিক তদ্রুপ মুহতারাম হাজিরিন, এই ঈমানটাকে এক সংখ্যার মতো বুঝেন। আপনার মধ্যে ঈমান আছে তো ওই এক আছে। এরপরে আপনি যত নেক কাজ করবেন এগুলা সব এক একটা শূন্য বসছে, শূন্য বসছে। এই শূন্যগুলো সব পাওয়ারফুল হয়ে যাবে। আমি তো বোকাশোকা, এজন্য আমি মনে করেছি শূন্যের বুঝি পাওয়ার। আসলে পাওয়ার শূন্যের মধ্যে না, একের মধ্যে। এক আছে তো শূন্যের দাম আছে, এক নাই তো শূন্যের কোনো দাম নাই। ঠিক তদ্রুপ আমার আপনার মধ্যে ঈমান আছে তো আমার নেক আমলের দাম আছে। আরে নেক আমল তো বাদ দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজাবুন লিল মুমিন, আজাবুন লিল মুমিন ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকার ওয়া ইন আসাবাহু শাররুন হামিদাল্লাহ ওয়া সাবার ফাল মুমিনু খায়রুন কুল্লুহু। নবীজি বলেন আমার মুমিন উম্মতের ব্যাপার-স্যাপার আমার কাছে বড় বিস্ময়কর মনে হয়। মুমিনদের ব্যাপারটা আমার কাছে বড় বিস্ময়কর মনে হয়। কেন? বলে ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকার, সে যদি ভালো কিছু পায় সাথে সাথে সে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণ গায়। ঠিক না? ওয়া ইন আসাবাহু শাররুন হামিদাল্লাহ ওয়া সাবার, আর যদি ওর উপরে কোনো মুসিবত বিপদ বা অনাকাঙ্ক্ষিত কোনো মুসিবত চেপে যায় তখনও সে আল্লাহরই প্রশংসা করে, আবার ধৈর্য ধারণ করে। তো যখন ভালো পায় তখনও শুকরিয়া আদায় করে, যখন খারাপ পায় তখনও আল্লাহর শুকরিয়া আদায় করে, ধৈর্য ধারণ করে। তো ভালো পাইলেও তার আমলনামায় নেকি লেখা হয়, বিপদে পড়লেও তার আমলনামায় নেকি লেখা হয়। ফাল মুমিনু খায়রুন কুল্লুহু, মুমিনের সব কিছুই শুধু লাভ আর লাভ, লাভ। কেমন লাভ? নবীজি উদাহরণ দিয়ে বলছেন ওয়া আনতালকা আখাকা বিওয়াজহিন তালিবিন সাদাকাতুন। ও বান্দা, যদি তোমার মধ্যে ঈমান নামের ওই এক সংখ্যাটা থাকে, তোমার মূল্য কত বেশি তুমি জেনে নাও। আমার প্রিয় যুবক ভাইয়েরা ভালো করে শুনে নাও, যদি তুমি ঈমানের মালিক হতে পারো, তুমি একটা হাসি দাও, হাসি। নবীজি বলছেন ওয়া আনতালকা আখাকা বিওয়াজহিন তালিবিন সাদাকাতুন। তোমার প্রতিবেশীর সাথে সাক্ষাৎ হলো, তুমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলে, চেহারাটা এরকম হও আমি কমিশনারের বড় ভাই না, এরকম ভাবসাব নিয়ে থাকো না। কি করো? তাকিয়ে একটা হাসি, বাস, আর কিছু না। এই হাসিটা দেওয়া মাত্রই তোমার মধ্যে যেহেতু ঈমান নামের ওই এক আছে, এই হাসিটা দেওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুল সরকার সওয়াব দিয়ে দেন। নবীজি বলেন হাত্তা আন তারফা লুকমাতান ফি ফিমরাতিকা সাদাকাতুন। তোমার মধ্যে যদি ঈমান নামের ওই এক থাকে তাহলে জেনে নাও তোমার দাম কত বেশি। তুমি খানা খেতে বসেছো, দস্তরখানের এক প্রান্তে তুমি বসে খানা খাও, অপর প্রান্তে তোমার বিবি তোমাকে খাবার পরিবেশন করে দিচ্ছে। বিবি খাবার পরিবেশন করছে আর তুমি খাচ্ছো, ঠিক আছে খেতে থাকো। নবীজি বলেন খানা খেতে খেতে একটা লোকমা খাবার নিজের দিকে না দিয়ে উল্টা দিকে দিয়ে দাও। সহজ না কঠিন? সহজ। হ্যাঁ, আপনারা বলেন সহজ, কিন্তু অনেকের কাছে এমন কঠিন, এমন কঠিন। মাওলানা তারেক জামিল সাহেবের একটা বয়ান আমি শুনলাম, সুযোগ তো হয় না, ওই দিকে যেন ছাড়লো, ওই কথাটাই উনি বলছেন যে স্বামী এসে স্ত্রীর নামে অভিযোগ দেয় আর স্ত্রী এসে স্বামীর নামে অভিযোগ দেয়, দুইজন দুইজনের নামে বিচার দেয়। এখন বিবি বলে স্বামী একটা বদমেজাজি, আমি তার এত সেবা করি, এত খেদমত করি, আমার খেদমতের কোনো মূল্যায়ন নাই, মনে হয় যেন আমি কিচ্ছুই করি না। একটু 19-20 হলে এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে হুজুর, মনে হয় যেন আমি তার কোনো কাজেই লাগি না, এরকম শুরু করে দেয়।
আবার স্বামী এসে বিবির নামে বিচার। তো মানব বলছেন যে আমি তাকে বললাম যে এক কাজ করো, আজকে ঘরে গিয়ে রাতে যখন খানা খেতে বসবে তো এক লোকমা খাবার তোমার বিবির মুখে তুলে দিবে। এই কথা বলার পরে ও বলছে যে হযরত মুঝসে ये काम होने का नहीं, আমার দ্বারা হযরত এটা সম্ভব। কেন সম্ভব? नहीं नहीं मुझसे नहीं, शर्म लगता है। সহজ কাজটা না করতে করতে এখন কঠিন হয়ে গেছে। তো মাওলানা বলছেন যে সে হযরত বললেন যে না তোমাকে এটা করতেই হবে, এটাই তোমার ঔষধ। সে প্রতিদিন 2 বার 3 বার ফোন দেয়, দেখা করে। এই যে গেল এক সপ্তাহ আর দেখা সাক্ষাৎ, এক সপ্তাহ ফোন, এক সপ্তাহ পরে উনি নিজে ফোন করলেন, क्या बात है, क्या है वो काम, नहीं हजरत वो मुझसे मुमकिन नहीं, এটা আমার দ্বারা সম্ভব। হযরত বললেন আজকে রাতেই তোমাকে করতে হবে, আজকে করে আমাকে ফোন দিবে। রাতে 10:30টার সময় লোক ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে হযরত हां मैंने वो काम किया मगर एक अजीब सी हालत तारी हो गई, আমি তো কাজ তো এটা করেছি কিন্তু একটা আশ্চর্য রকম ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে? কয় যে হযরত আমি তো লোকটা দিয়েছি, তবে আমার শরীর ঘামছিল, যখনই আমি প্রস্তুতি নিচ্ছি তো আমি আর চোখ খুলে দিই, চোখ বন্ধ করে দিয়ে চোখ বন্ধ করে আমি দিয়ে তো দিয়ে দেওয়ার পরে এখন কিছুক্ষণ পরে আমি চোখটা খুললাম, সাথে সাথে বলতেও পারলাম। তো কিছুক্ষণ পরে চোখ খুলে দেখি আমার বিবি এরকম একদম রোবটের মতো এরকম হয়ে গেছে, এখন আর নড়াচড়াও করে না, চাপায় না, গিলেও না, মানে সে যেন একটা আজীব একটা দৃশ্য দেখলো, কারণ এই দৃশ্য তো কোনোদিন দেখেনি। পরে আমি তাকে অনেক রিকোয়েস্ট করার পরে সে এটা পানি দিয়ে ঢোক গিলে তারপর এটা গিলল। গিলার পরে আমার বিবি আমাকে বলছে তুঝকো কিসনে ইনসান বানায়া, তুঝকো কিসনে ইনসান বানায়া। ও ভাই এই কথাটা বললাম এই জন্য যে রাসূলের এই ছোট্ট ছোট্ট সুন্নতগুলো আজকে আমাদের মধ্যে না থাকার কারণে নিজেরা না করতে করতে এটা এমন কঠিন হয়ে গেছে, মনে হয় যেন এটা অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। এক যুবক বিবাহ করেছে, সম্ভ্রান্ত ফ্যামিলির যুবক বিবাহ করেছে, 1 বছরও হয়নি, মেয়েটাও বেশ বংশীয় মেয়ে, বড় ব্যবসায়ী, এসে বলছে যে হুজুর আমরা ডিভোর্স নিয়ে নিব, ডিভোর্স নিয়ে নিব, সংসার করব না। কেন? হুজুর আমাদের মধ্যে মিল হচ্ছে না, কোনোভাবেই মিল হচ্ছে না, ডিভোর্স নিয়ে নিবে। অবাক কেন? কোনো যৌক্তিক কোনো কারণ নাই, মেয়েও সুন্দরী, বংশীয়, ছেলেও বড় স্মার্ট, শিক্ষিত ছেলে, ব্যবসায়ী, তো আমরা ডিভোর্স নিয়ে নিব। কি সমস্যা? হুজুর কোনো সমস্যা নাই, দুইজনের মধ্যে কোনো মিল হচ্ছে। ঘরে খবর নেওয়া হলো, বিবির সাথে যোগাযোগ করে ব্যাপারটা কি হয়েছে আপনাদের? হুজুর আমরা ডিভোর্স নিয়ে নিব সিদ্ধান্ত নিয়েছি, আমরা আজকালের মধ্যেই ডিভোর্স নিয়ে নেব। বললাম যে এক কাজ করেন, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর ওয়াস্তে আমার অনুরোধে 1টা মাস পরে ডিভোর্সটা দেন, 1টা মাস একটু অপেক্ষা করেন, 1 মাস পরে ডিভোর্স দেন। বলে আচ্ছা ঠিক আছে হুজুর, তো 1 মাস কি করতে হবে? 1 মাস একটু ধৈর্য ধরেন। ধৈর্য ধরে কি করতে হবে? আপনারা দুইজন নবীজির একটা সুন্নতের উপরে আমল করবেন, একটা সুন্নতের উপরে 1 মাস প্র্যাকটিস করবেন। বলে হুজুর কি সুন্নত? খবর নিয়ে দেখা গেছে যে এদের মধ্যে আসল সমস্যাটা কি? যুবকরা ভালো করে শুনো, এদের মধ্যে সমস্যা কি? মেয়ে বলছে যে হুজুর আমার স্বামী ঘরে এসে কোনোদিন আমার সাথে একটু হাসি মজাক করে না, একটু হাসেও না, একটু মজাকও করে না, সব সময় গোমরামুখী হয়ে বসে থাকে, যার কারণে আমার মনে সন্দেহ হয়তো সে আমাকে পছন্দ করে, অন্য কোনো কাউকে পছন্দ করে, এই কারণে আমারও তার দিকে মন ঝুঁকে না, এইভাবে আমরা চলছি। ছেলেকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, তুমি গোমরামুখী হয়ে থাকো বিবির সাথে, তুমি নওজোয়ান মানুষ, নতুন বিয়ে করেছো, বিবির সাথে হাসি মজাক করবে, খেলাধুলা করবে। কয় যে হুজুর আপনি তো জানেন আমি তো অনেক বড় একজন ব্যবসায়ী, কোটি কোটি টাকা আমার লোন, এই পাওনাদাররা প্রতিদিন ফোন করে প্রেসার দেয়, হুজুর আমার এত টেনশন, ঘুমও হয় না, খানাও হজম হয় না, আমি হাসবো কি, সবসময় আমার টেনশন। এই তখন বলা হলো যে এক কাজ করো, তুমি নবীজির একটা সুন্নতের উপরে আমল করবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের ঘরে আসতেন, আমার ঘরে যখন আসতেন, নবীজির টেনশন কি কম ছিল? আমরা তো নিজেকে নিয়ে টেনশন করি, বিবিকে নিয়ে করি, সংসার নিয়ে করি, টাকা পয়সা, আর নবীজি তো কিয়ামত পর্যন্ত আগত সমস্ত উম্মতের টেনশন ছিল। এত টেনশন, কাফেরদের হুমকি ধমকি, মুনাফিকদের এই সমস্ত অশ্লীল কথাবার্তা, এই সমস্ত তো চলছে। যত টেনশন থাক, আম্মা জান হযরত আয়েশা বলছেন নবীজি যখন ঘরে আসতেন মুখের মধ্যে একটা মুচকি হাসি লেগেই থাকতো। সুবহানাল্লাহ। এমন একটা ভাব নিয়ে নবীজি ঘরে ঢুকতেন যে আয়েশা
বেকুল হয়ে আছে, এমন একটা আকর্ষণ, একটা আগ্রহ নিয়ে নবীজি ঘরে ঢুকতেন। আর আমরা কি করতাম? হযরত আয়েশা বলেন, আমার আমল ছিল নবীজি যখন ঘরে ঢুকতেন তো আমি নিজে গিয়ে দরজা খুলতাম, কোনো দাসী বাঁধীকে বলতাম না যে দরজাটা খুলে দে, নিজে গিয়ে দরজাটা খুলতাম এবং হাসতে হাসতে খুলতাম, এমন একটা ভাব নিয়ে দরজা খুলতাম যে আমি তো আপনার অপেক্ষায় বসে আছি। তো ছেলেকে বললাম, তুমি তোমার সমস্ত টেনশন দোকানের ভিতরে রেখে ঝাপটা দিয়ে বন্ধ করে টেনশন ফ্রি হয়ে ঘরে এসে হাসতে হাসতে ঘরে ঢুকবে। আর তাকে বলা হলো যে তুমি তোমার স্বামীকে তুমি নিজে রিসিভ করবে, হাসতে হাসতে রিসিভ করবে, দরজাটা খুলে সালাম দিবে, তুমি উচ্চ স্বরে সালাম দিবে, তোমার স্বামী উচ্চ স্বরে সালামের জবাব দিবে, কে আগে সালাম দিতে পারবে এটা প্রতিযোগিতা চলবে। এই ঔষধ দেওয়া হলো। একটা মাস পার হয় নাই, ফোন করে বলছে, হুজুর মনে হয় যেন এই এক মাস আমরা হানিমুনে ছিলাম, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সংসার করব, ডিভোর্স দেব। মুহতারাম হাজরিন, কথা প্রসঙ্গে ওটা আসলো, আমি ঈমানের কথা বলছিলাম। নবীজি বলেন, তুমি যদি খাঁটি ঈমানের মালিক থাকো তাহলে তোমার দাম কত বেশি, যে হাত্তা আন তারফা লুকমাতান ফি ফিমরাতিকা সাদাকাতুন, তুমি খানা খেতে বসেছো, তুমি খানা খেতে বসে একটা লোকমা খাবার যদি তোমার বিবির মুখে তুলে দাও, যেহেতু তুমি খাঁটি ঈমানের মালিক, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই লোকমাটা মুখে দেওয়া মাত্রই তোমার আমলনামায় একটি কবুল সাদকা সওয়াব দিয়ে। মুহতারাম ভাইও, এই হচ্ছে ঈমান। ঈমান আছে তো সব আছে, ঈমান নেই তো কিচ্ছু নেই। এজন্য এই উপমহাদেশের শ্রেষ্ঠ ওলিয়ে কামেল হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি প্রায় বলতেন যে তুমি পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হয়ে গেছো, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি হয়ে গেছো, কিন্তু ঈমানের মালিক হতে পারোনি, তাহলে জেনে রাখো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী হওয়া সত্ত্বেও যেহেতু তুমি ঈমান হারা, অতএব তুমি একটা সর্বহারা। যে ঈমান হারা সে সর্বহারা, যে ঈমান হারা সে সর্বহারা। আমি তো উদাহরণ দিলাম, আপনি বলেন এই পুরা আপনার এই সাভার এই অঞ্চলটা পুরাটা, এই রাজারবাড়ি, শুধু রাজারবাড়িটা, গোটা পৃথিবী আপনি শূন্য দিয়ে ভরে ফেলেন, কোনো সংখ্যা দিবেন না, শুরুতে এক লিখবেন না, গোটা পৃথিবী শূন্য দিয়ে ভরে ফেললে এর দাম কত? কিছু নাই। তো আপনার এরকম ঈমান ছাড়া আপনি সারা জীবন যতই ভালো কাজ করেন এগুলোর দাম কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে আপনাকে সেই মূল্যবান ঈমানের মালিক বানিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম ভাইও, এটা তো ঈমানের কথা বুঝলাম, কিন্তু প্রশ্ন হলো এই ঈমানটা কি জিনিস? এই যে আমার আগে যে হুজুর বলে গেলেন কি জানি বিবি থাকবে তো, মনে রাখেন তো কাজের কথা বলছি, এই বিবি তমিজের কথা বললেন, তো আসলে ঈমানটা কি এটা আমাদের জানার দরকার আছে না নাই? এই এরকম বিবি তমিজ মাক্কা ঈমান যদি হয় তাহলে ওটা কি ঈমান হবে? হ্যাঁ, এই জন্য আমার অনেক যুবক ভাইরা এখানে আছেন, আমি যুবক ভাইদেরকে সম্বোধন করছি, আপনারা মনে কষ্ট নিয়েন না। আমার মসজিদে এক যুবক এসেছে, যুবক এসে জুমার নামাজের পরে মুসাফা করে হাতটা ধরে রাখছে, হাত ছাড়ে না। আজকে ওই ঘটনা হয়েছে, একজন হাত ধরে, আর এতগুলো মানুষ মুসাফা করবে, হাত ছাড়ে না। এটা কোন কথা হলো? এখন যুবক হাত ধরে বসে আছে, সামনে আরো কত লোকেরা বসা, সে খুব আবেগের সাথে, হুজুর আপনাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, খুব আবেগ। আমি যুবকটাকে চিনতে পারলাম না, বললাম বাবা তুমি কোত্থেকে এসেছো, এত ভালোবাসো, এত মহব্বত করো, তোমাকে তো কোনোদিন দেখিনি, কোন এলাকায় থাকো? বলেছে আপনার এই এলাকাতেই থাকি, আপনার এই বিল্ডিং এর 2 বিল্ডিং পরে, এত কাছে থাকো, তোমাকে কোনোদিন দেখলাম না, মসজিদে তো কোনোদিনও তোমাকে দেখলাম না। হুজুর আমি তো নামাজ পড়ি না। সে কি করে না? নামাজ পড়ে না। তো আমি বললাম যে ঠিক আছে, নামাজ না পড়ো, জুমার দিন তো অন্তত পক্ষে এই সবাই সালাম মুসাফা করে, তো জুমার পরে একটু দেখা সাক্ষাৎ করলেও তো মহব্বতটা একটু তাজা থাকে, তো তখনও তো দেখা করো। বলে যে হুজুর সত্যি কথা বলতে কি, জুমার নামাজটাও ঠিক মতো পড়া হয় না। তার ভাষা, জুমার নামাজ পড়ি না বললো না, কি বলে? জুমার নামাজটাও ঠিক মতো পড়া হয় না। এখন এই যুবকটা হাতও ছাড়ে না, বলেন মেজাজটা কেমন লাগে? তা আমি বললাম যে যাও না, তোমার এই ভালোবাসার দরকার নেই, তুমি নামাজও পড়ো না, জুমাও পড়ো না, থাকো এই এলাকায়। আজকে এই 12-13 বছর পর্যন্ত তোমাকে দেখলাম না মসজিদে, তুমি এসে মহব্বতের কথা বলো, যাও তুমি যাও। এই যখন একটু ধমক দিলাম না, তো সে আমার চোখের দিকে খুব একেবারে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলছে, হুজুর
নামাজ পড়ি না দেখে আপনি আমাকে ঘৃণা করছেন হুজুর, বিশ্বাস করেন ঈমানটা বড় মুসলিম, ঈমানটা বড় মুসলিম। মুহতারাম হাজিরিন, এই যে যুবকের কথাটা শুনে আপনারা সবাই হেসে দিলেন, এরকম মজবুত ঈমানদার আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? অধিকাংশ ঈমানদারই মজবুত ঈমানদার, অধিকাংশ ঈমানদারই এমন মজবুত ঈমানদার, নামাজ নাই, রোজা নাই, দ্বীন নাই, শরীয়ত নাই, আল্লাহ নাই, খোদা নাই, কিন্তু পাক্কা ঈমান। ঠিক কি না? আপনি ওই যুবকের কথা শুনে হাসছেন, আমার মনে পড়ছে আমি যখন হেফজ পড়ি রংপুর, আমার আব্বা আম্মা আমাকে রংপুর রেখে, আমার বয়স তখন 9 বছর। এখানে অনেক তালিবুল ইলমরা আছেন, শুনেন। এখন তো খালি দিনে একবার ফোন না দিলে বাপ মার উপরে মেজাজ গরম হয়ে যায়, ফোন দেয় না, খোঁজ খবর নেয় না। রংপুর রেখে আমার আব্বা আম্মা চলে এসেছেন, এই সাভার ক্যান্টনমেন্টে আমার আব্বা থাকে, আমি থাকি রংপুর। 9 বছর বয়স, বছরে 2 বার সর্বোচ্চ 3 বার আমি বাবা মার কাছে আসতাম, 1 সপ্তাহ ছুটি নিয়ে। 9 বছর বয়স। তো সেখানে হেফজখানায় পড়ি। রংপুর শহরে একটা পলিটেকনিক্যাল কলেজ আছে, আমাদের মাদ্রাসা থেকে 1-1.5 কিলোমিটার থাকে বা 2 কিলোমিটার হবে। শুক্রবার দিন সকালবেলা আমরা উস্তাদজির কাছে ছুটি নিয়ে ওই টেকনিক্যাল কলেজে যেতাম। ওখানে একটা বড় পুকুর ছিল, পানিটা বড় সুন্দর, ঘাট বাঁধানো, একেবারে পাকা ঘাট। তো ওখানে পুকুরে গোসল করার জন্য আমি তো ছোট, সাঁতার জানি না, আমি পাড়ে বসে আছি, ছাত্ররা গোসল করছে, ওদের লুঙ্গি সাবান টাবান এগুলো পাহারা দিয়ে বসে বসে। এর মধ্যে এক বুড়ি, থুথুরে বুড়ি, লাঠি ভর করে এসে আমাকে ডাকছে, বাবা এদিকে আসো। যাওয়ার পরে আমাকে বলছে যে তোমার নাম কি? আমার নাম হামেদ জহির। বাড়ি কই? কুমিল্লা। এখানে কে থাকে? আমি বলি কেউ নেই। আব্বা আম্মা কই? ঢাকা। তো ওই বুড়ি কাপড়ের এই আঁচলের কোণা থেকে বের করে একটা টাকা আমাকে দিল, এটা নাও, তুমি মজা খেয়ে। ওই সময় কিন্তু 1 টাকার অনেক দাম, 4 দিন নাস্তা করা যেত 1 টাকা দিয়ে। 4 আনা 25 পয়সা দিয়ে 2টা ভাপা পিঠা পাওয়া যেত বড়। আমি টাকাটা দিচ্ছি না। কেন দিচ্ছি না? কারণ হলো ওই বুড়ির গলার মধ্যে কয়েকটা মালা, এই মালাগুলো হিন্দুরা পরে। আমি দেখে বুঝছি বুড়িটা হিন্দু, মুসলমান না। এই হিন্দু দেখে আমার খুব একটু ঘৃণা লাগছে, এই জন্য আমি তার টাকাটা দিচ্ছি না। বুড়ি এটা বুঝে ফেলছে। বুড়ি আমাকে বলছে যে বাবা, টাকাটা তুমি কেন নিচ্ছ না আমি বুঝতে পারছি, আমি যে হিন্দু এই জন্য, তাই না? তা আমি হা না কিছু বলি না, হাসছি, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন ওই বুড়ি বলছে যে বাবা শোনো, আমি হিন্দু হলে কি হবে, তুমিও যেমন ঈমানদার আমিও এরকম ঈমানদার। বলছে তোমারও যেমন ঈমান আছে আমারও ঈমান আছে, আমিও ঈমানদার। তুমি আল্লাহ বলো না, আমরা এটাকে ভগবান বলি, কিন্তু একজনই, ওই একজনই, নামটা ভিন্ন। তুমি বলো আল্লাহ, আমরা বলি ভগবান, এই পার্থক্য, নাইলে আর কোনো পার্থক্য নেই। এই কথা বলার পরে উনিও যেভাবে বুঝাইলেন আমিও বুঝলাম যে না, যেহেতু ঈমানদার তাহলে তো সমস্যা নাই, তা আমিও টাকাটা দিলাম, আমিও বুঝলাম। মুহতারাম ভাইও বুঝেন আমার যুবক ভাই, তাইলে একটা হিন্দু সে নিজেকে কি দাবি করছে? সেই ঈমানদার দাবি করছে। হিন্দু একটা ঈমানদার দাবি করছে, আপনিও নিজেকে ঈমানদার দাবি করছেন, আমিও নিজেকে ঈমানদার দাবি করছি। তাইলে কি জানার দরকার নাই আসল ঈমানদার কে? হ্যাঁ, দরকার আছে।